এই যে পরিকল্পিত গর্ভধারণের সাথে আসলে এই যে অনেক সময় দেখা যায় যে জন্মগত ত্রুটি বা অনেক সময় দেখা যায় যে বুদ্ধি প্রতিবন্ধী এই বিষয়টি কি আসলে কোনোভাবে সম্পর্কিত কিনা, মানে সেটাতে পরিকল্পিত গর্ভধারণের মাধ্যম দিয়ে কি আমরা সেটা অনেকটাই প্রতিরোধ করতে পারতাম কিনা? পরিকল্পিত গর্ভধারণের যখন পেশেন্ট প্রি কনসেপশনাল কাউন্সিলিংয়ে আমরা যখন আসি, তখন আমরা যখন হিস্ট্রি নেই, তখন পেশেন্টকে দেখা যায় যে ফ্যামিলিতে অনেক ডিজিজগুলো রান করে। তো জন্মগত ত্রুটি তার মধ্যে একটি বিষয়। তো দেখা যায় যে প্রথমে নর্মাল একটি ছোট একটি বিষয় যেটা বলি যে নিউরোলজিক্যাল অ্যাবনর্মালিটি। নিউরোলজিক্যাল যেটা ম্যাডাম বললেন যে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে অনেকের। তো ফলিক অ্যাসিড কিন্তু ফলিসন ট্যাবলেট বা ফলিনেক্স যেটাই আমরা ফলিক অ্যাসিড দিয়ে থাকি পেশেন্টকে, খুব কম দামি একটি ট্যাবলেট। তো এত কম দামি একটি ট্যাবলেট বা আমাদের খাবারের মাধ্যমেও কিন্তু ফলিক অ্যাসিড আমরা সাপ্লিমেন্টেশন পাই। এখনকার যে প্রিজারভেটিভযুক্ত খাবারে কিন্তু ফলিক অ্যাসিডটা নষ্ট হয়ে যায়। তো এটা আমরা অনেকে জানি না। এই জন্য টাটকা খাবার খেতে হবে এবং ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন নিলে কিন্তু বাচ্চার যে অ্যানেনকেফালি, বাচ্চার মাথার যে খুলিটা তৈরি হয় না, এই অ্যানেনকেফালি কিন্তু ডিজিজটা আমরা খুব সহজেই প্রিভেন্ট করতে পারি। বা স্পাইনাল নিউরাল টিউব ডিফেক্ট, এই যে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি। আর একটি বিষয় হচ্ছে যে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস থাকলে কিন্তু বাচ্চার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস অবস্থায় যদি মা কনসিভ করে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অনেক ধরনের স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি ডেভেলপ করতে পারে। গ্যাস্ট্রোস্কেসিস, ওমফেলোসিল, টাং টাই বা তার এই যে নিউরাল টিউব ডিফেক্ট, এনেনকেফালি, অনেক ধরনের প্রবলেম পলিহাইড্রোমনিয়াস বেবির ক্ষেত্রে দেখা যায়। তো এই বেবিগুলো কিন্তু পরবর্তীতে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি ভুগতে পারে। আবার দেখা যায় যে কিছু ডিজিজ আছে, যেরকম থ্যালাসেমিয়া। মায়ের এবং বাবার যদি থ্যালাসেমিয়া ক্যারিয়ার হয় বা একজন মেজর বা অনেক অন্যজন ক্যারিয়ার, দেখা যাচ্ছে আমরা টেস্টই করি না। মা আসছে থ্যালাসেমিয়া ট্রেড, অনেক সময় দেখা যায় রক্ত শূন্যতা থাকে, আমরা অনেক আয়রন সাপ্লিমেন্টেশন একটার পর একটা আয়রন সাপ্লিমেন্টেশন দিয়ে থ্যালাসেমিয়া সেটা ইভালুয়েট করছি, সেটাও আসলে এখানে গুরুত্বপূর্ণ।